তো তোমরা কিভাবে অ্যান্ড্রয়েডের মাধ্যমে পিসি গেম খেলতে পারবা আজকে এই ভিডিওতে হাজির হইলাম। তো যে কোনো তোমার অ্যান্ড্রয়েড হোক, সেটা হচ্ছে তোমার স্ন্যাপড্রাগন হোক অথবা তোমার মিডিয়াটেক হোক, যে কোনো অ্যান্ড্রয়েড হোক, অর্থাৎ 15,000 টাকার ভিতরে যদি তোমার অ্যান্ড্রয়েড হয় তাহলে তোমরা যে কোনো গেম তোমরা খেলতে পারবা এবং এই গেমগুলো সাধারণত তোমরা অনলাইন স্টোরেই পাবা। তো এইটা শুধু সম্ভব, আমাদের সাধারণত দুইটা ইমুলেটর আছে, সেটা হচ্ছে উইনলেটর এবং হচ্ছে গেমিং হাব। সবচেয়ে যে ইমুলেটরটা সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে গেমিং হাব অর্থাৎ গেম ফিউশন। এবং তোমাদের জন্য অর্থাৎ যারা তোমরা মিডিয়াটেক ইউজাররা আছো, আমরা অনেকেই যারা মিডিয়াটেক ইউজাররা আছে আমরা সবসময় একটা জিনিস বারবার ফেস করি, সেটা হচ্ছে গেম ক্র্যাশ ইস্যু। কিন্তু গেমিং হাব এমন একটা জিনিস নিয়ে আসছে যেটা হইতেছে তাদের একটা তাদের আলাদাভাবে কাস্টমাইজ করা আছে, তোমাদের আর কাস্টমাইজ করা লাগবে না। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে তোমরা গেম ইমুলেটর অর্থাৎ গেমিং হাবের সাহায্যে তোমরা যে কোনো গেম তোমরা খেলতে পারবা। তো শুরু করা যাক। তো তোমরা দেখতে পাইতেছো যে এই যে হচ্ছে আমার এই একটা অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড 10H Pro, আর যেটা হইতেছে মিডিয়াটেক হেলিও G99 দেওয়া আছে। সো সুতরাং আমরা যদি ওপেন করি, প্রথমেই সার্চ দেই যে গেমিং হাব, আমাদের প্রথমেই গুগলে সার্চ দিই গেম হাব অথবা গেমিং হাব। সার্চ দিলে আমরা প্রথমেই যে ওয়েবসাইটটা পেয়ে যাব সেটাই আমরা ক্লিক করব। গেমিং হাবে ঢোকার পর আমরা সাধারণত এই ইন্টারফেসটা দেখতে পারবো। সো এই ইন্টারফেসে সাধারণত আমরা দেখবো যে অ্যান্ড্রয়েড ডাউনলোড নামে একটা জিনিস লেখা আছে। সো অ্যান্ড্রয়েড ডাউনলোডে আমরা ক্লিক দেবো। সো অ্যান্ড্রয়েড ডাউনলোডে ক্লিক দিলে আমাদের হচ্ছে একটা বের হবে, এই ডাউনলোড শুরু হয়ে যাবে। সো গেম হাবে ঢোকার পরই সাধারণত আমাদের তিনটা অপশন থাকে, সেটা হচ্ছে মাই, ডিসকভার এবং ফাইন্ড গেম। সো এইখান থেকে আমরা যেটা সিলেক্ট করব সেটা হইতেছে প্রথমে আমরা মাইতে যে তারপরে হচ্ছে আমাদের যে ডান পাশে ইয়াটা আছে ইম্পোর্ট গেমস, আমরা ইম্পোর্ট গেমস চাপ দেবো। দেন হচ্ছে আমাদের এখানে মোবাইল গেম আছে, পিসি গেম আছে। সো সুতরাং আমরা পিসি গেম খেলবো, সুতরাং আমাদের পিসি গেমে আমাদের ক্লিক দিতে হবে। সো আমরা পিসি গেমে ক্লিক দিলাম এবং এখানে আমি যেখানে আমি ফাইল ইনস্টল করছি আমি সেখান থেকে আমি ফোল্ডার চুজ করে দেবো। যেমন আমি এখানে আমি ইনস্টল করে রাখছি ডাউনলোডে, এবং এখানে যে আমি দেখতে পাইতেছি যে নিড ফর স্পিড EXE, ঠিক আছে, এটা অলরেডি আমার করা আছে, ইনস্টল করা আছে। সো তারপর তোমরা কনফার্ম দিয়ে নিবে। তো কনফার্ম দেওয়ার পর আমাদের এখানে যে ভিউ ডিটেলস আছে, সো ভিউ ডিটেলসে যাওয়ার পর আমাদের যে তিনটা ডট আছে আমরা ওইখানে দেবো, আমরা প্লে নাও দিব না, কারণ আমাদের এখানে কিছু কনফিগারেশন আমাদেরকে তো সুতরাং আমরা পিসি গেম সেটিংয়ে যাব। পিসি গেম সেটিংয়ে যাওয়ার পর যে আমাদের জেনারেল অপশনটা আছে, এই জেনারেল অপশন থেকে সাধারণত আমরা রেজলিউশনটা চুজ করে নেব। সো যেহেতু তোমাদের যদি খুব একটু বেশি পাওয়ারফুল চিপসেট হয় তাহলে তোমরা এখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করে নিতে পারো। সো আমরা আমি এখানে গেম রেজলিউশন 800x600 আমি দিয়ে রাখছি। অ্যান্ড দেন তারপর আমাদের যে কম্প্যাটিবিলিটি আছে, এখান থেকে আমরা যে কম্প্যাটিবিলিটি লেয়ারটা আছে এটা অবশ্যই আমাদেরকে প্রোটন, আমি এখানে প্রোটন আমি 9.0x64 দিয়ে রাখছি। তো এখানে আবার ব্যাপার আছে যে প্রত্যেক সময় কিন্তু এখানে একটা সেটিং কাজ করে না, একটা গেমে হয়তো এটা কাজ করতে পারে আর একটা গেমে হয়তো আর একটা অপশন কাজ। সো আমি এখানে প্রোটন 9.064 এটা দিয়ে রাখছি। অ্যান্ড দেন আমাদের যে ট্রান্সলেশন যে ফ্যারমস ওটা আছে, এইটা আমরা পারফরমেন্স দিয়ে রাখবো। পারফরমেন্স তখনই দিব যখন আমরা কোনো গেম খেলতে যাব, কিন্তু যখন আমরা কোনো গেম ইনস্টল করতে যাব তখন অবশ্যই আমাদেরকে স্লোতে রাখতে হবে। সো সুতরাং যাওয়ার পর আমাদের জিপিইউ ড্রাইভার, সিস্টেম ড্রাইভার, অর্থাৎ আমরা যদি তুমি মিডিয়াটেক হয়ে থাকো এখানে সিস্টেম ড্রাইভারই থাকবে, আর যদি মিডিয়াটেক না হয়ে থাকো অর্থাৎ স্ন্যাপড্রাগন হয়ে থাকে এখান থেকে কিন্তু এটা চুজ হবে, অর্থাৎ ভালকান চুজ করার মতন আসবে। আর অডিও ড্রাইভার তোমরা পালস অথবা এখানে আলসা দিতে পারো, এটা কোনো সমস্যা নাই। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে DXBK ভার্সন। সো DXBK ভার্সনের ব্যাপারটা হচ্ছে যে এইখানে আমাদের যে DXBK 1.10.3 অ্যাসিঙ্ক আছে, এইটার যত গেম আছে এই পর্যন্ত এই ড্রাইভারেই সাধারণত সমস্ত কিছু কাজ করে সবচেয়ে বেশি। তো সুতরাং আমরা এইটাই ইউজ করব। অন্য কিছু কিন্তু যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু গেম সাপোর্ট না হওয়ার চান্স অনেক বেশি। সো তারপর BKD3D, এটা আমরা স্কিপ করে দেবো, এখানে আমরা নাম দিয়ে দেবো, আমাদের এটা দরকার নাই। আর CPU ট্রান্সলেটর যেটা আছে আমরা ডিফল্টটা ইউজ করবো। ডিফল্টটা হইতেছে বক্স 64 0.31 B2। সো আর CPU কোর লিমিট, নো লিমিট, VRAM লিমিট ওগুলার ধরা দরকার নেই। সো এখানে আমাদের সমস্ত কাজ শেষ। এবং আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু আমার এখানে সমস্ত কিছু ইনস্টল করা আছে, তোমাদের কিন্তু একটু টাইম লাগতে পারে, ফর এক্সাম্পল 6 to 7 এরকম টাইম লাগতে পারে। সো আমরা সমস্ত কিছু হয়ে গেলে আমরা সাধারণত জেনারেলে যে আমরা এন্টার কন্টেইনার ডেস্কটপ, এটা আমরা ক্লিক। সো এখানে দেখতেই পাইতেছো যে আমাদের এখানে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ কোডিং হচ্ছে, অলরেডি এসে গেছে।
ইন্টারফেস লঞ্চিং গেম। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের হচ্ছে ইন্টারফেস। সো আমাদের গেম যেখানে ইনস্টল করা আছে আমরা সেই ফোল্ডারে যাব। সো আমরা মাই কম্পিউটারে যাব, তারপর হচ্ছে ডি ড্রাইভ, তারপর হচ্ছে ডাউনলোডের এখানে। দেন আমরা যে নিচে যে স্পিড ইএক্সি আছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের ইনস্টলেশন ফাইল। সো আমরা এখান থেকে ডাবল ক্লিক করলে দেখি কি হয়, গেম ওপেন হয়ে গেছে। এটা কিন্তু নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড, যেটা হইতেছে তোমরা 2005 সালে যে গেমটা কিন্তু সবচেয়ে হিট করা গেম। তোমরা যে দেখতে পাইতেছো সমস্ত কিছু সেই রকম। তারপর হচ্ছে আমি এখান থেকে চাইলে আমি রেজলিউশনটা গেম অপশনে যে আমি বাড়াই নিতে পারি। তবে এখানে একটা ব্যাপার আছে যে তোমার তোমার মানে ফিঙ্গার সোয়াইপ করলেও এটা কাজ হয়, ঠিক আছে। মানে হচ্ছে যে ক্ল যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের কাজ হয়। অথবা যদি তোমাদের ওটিজি কেবল থাকে তাহলে ওটিজি কেবল অ্যাড করার মাধ্যমে কিন্তু তোমরা কিবোর্ড অথবা মাউস এগুলো কিন্তু ইউজ করতে পারো। সো ফর এক্সাম্পল আমি এখন এই যে ইউএসবি হাব আর এটা আমি লাগাই নিচ্ছি ওটিজি। আচ্ছা, হয়ে গেছে। সো এখন আমি হচ্ছে কিবোর্ডে। সো দেন আমরা যদি অপশনে যাই, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা ভিডিও রেটটা চেঞ্জ করব, অর্থাৎ রেজলিউশন। সো এখানে 640x800 আছে, আমরা 800x600 দিব। ওকে, সো হয়ে গেছে, ডান। আর একটা বিষয় বলে রাখি, তোমরা যদি আরও পারফরমেন্স বাড়াইতে চাও তাহলে তোমরা যদি ব্যাকে যাও, অর্থাৎ যদি মোবাইলের এখানে যাও তাহলে তোমার এখানে হচ্ছে এইচডিআর মোড দেখতে পারবা, ঠিক আছে, এইচডিআর মোড। তারপর হচ্ছে সুপার রেজলিউশন, এগুলোর মাধ্যমে হচ্ছে গেমটা হচ্ছে শার্পনেস হয়। অ্যান্ড দেন হচ্ছে ডুয়াল ব্যাটারি মোড আমি প্রেফার করি তখন ইউজ করবা যদি দেখো যে গেম স্টার্টারিং হইতেছে বা। তো যাই হোক, আমি এখন একটা রেস হয়ে যাক, যেমন কুইক রেস যদি যাই, কুইক রেসে এবং কুইক প্লে। আচ্ছা, হয়ে গেছে। সো গেম এখন দেখতেছে সবাই লোডিং। দেখো গেম কিন্তু খুব স্মুথ চলতেছে এবং আমার কিন্তু এফপিএস কিন্তু 60 আসতেছে, ঠিক আছে, মানে খুবই স্মুথ কিন্তু। হ্যাঁ, একটু ডার্ক লাগতে পারে কারণ আমি ওখানে এইচডিআর মোড অন দিছি, এর কারণ দেখো কি স্মুথ এটা। হচ্ছে এরকম স্মুথ, অর্থাৎ গেম ফিউশনে হইতেছে সেই একটা জিনিস। গেম ফিউশনে যে মিডিয়াটেক যে এখন যে গেমগুলো সাপোর্ট করে, অর্থাৎ উইলেটারের যত গেম আছে এগুলো কিন্তু সেরকম একটা সাপোর্ট করে না, অর্থাৎ অনেক সমস্যায় পড়তে হয়, যেমন অনেক কাস্টম এগুলো করতে হয়, ঠিক আছে। ওয়াও, মানে আমার তো এখানে কোনো ল্যাগই দিতেছে না। সো আমি একদম পুরো কিন্তু স্মুথ সহকারে আমি খেলতে পারতেছি, অর্থাৎ আমি এখন তবে আমি এখানে কিছু লিমিটেশন আমি বলে রাখি। সেটা হইতেছে যে তোমাদের যদি এরকম হয়, লাইক যদি স্ন্যাপড্রাগন ইউজার হয়ে থাকো তোমাদের কিন্তু DirectX 12 যেটা আছে এটা কিন্তু তোমাদের সাপোর্ট করবে। কিন্তু DirectX যদি মানে 11 যারা হচ্ছে আমরা মিডিয়াটেক খেলিয়েছি, মানে মিডিয়াটেকের যে চিপসেট আমরা যারা ইউজার আছি এটা কিন্তু ইউজ করতে পারবো না। মানে হচ্ছে DirectX 12 এর যে গেম এগুলো কিন্তু সাপোর্ট করবে। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ যে এত স্মুথ এপিএস 60-তে পাইতেছে। এর থেকে আর ভাই কি লাগে ভাই। আমি এই 20 এই ট্যাবের দাম হচ্ছে 22,000 টাকার মতো, এই ট্যাবে আমি এরকমভাবে খেলতে পারি। মানে তাহলে বুঝতে পারতেছে যে আমরা কোথায় এসে পৌঁছাইছি। হ্যাঁ, খুব একটু ল্যাগও নাই, 60 FPS ব্রো, দিস ইজ অ্যামেজিং। তবে আর একটা জিনিস বলে রাখি, যদি তোমাদের ল্যাগ দেওয়া শুরু করে তোমরা কিন্তু গেম অপশনে যায় কিন্তু তোমরা সেটিংয়ে যায় তোমরা হচ্ছে কাস্টমাইজ করতে পারো, অর্থাৎ অ্যাডিশনাল যে গ্রাফিক্সের জিনিসগুলো আছে ওগুলো কিন্তু তোমরা চাইলেই কিন্তু তোমরা ইয়ে করে নিতে। ওয়াও, ওকে। সো এইভাবেই তোমরা যে কোনো ইমুলেটরের মাধ্যমে, যে কোনো ইমুলেটর বলবো না, অর্থাৎ গেম হাব, ফিউশন এবং হইতেছে উইলেটরের মাধ্যমে তোমরা যে কোনো গেম খেলতে পারবা। তবে আমি প্রিফার করি তোমরা যারা মিডিয়াটেক ইউজার আছো অবশ্যই তোমার গেম হাব যে ইমুলেটর অর্থাৎ গেম ফিউশন এটা তোমরা ইউজ করবা। এটা হইতেছে এটা কোনো স্পন্সারের ভিডিও না। কেন আমি বলতেছি, কারণ আমি অনেক টেস্ট করছি, আমি উইলেটর টেস্ট করছি, আমি গেম হাব ইমুলেটর টেস্ট করছি। তো তার মধ্যে সবচেয়ে আমি যেটা বেস্ট পাইছি সেটা হইতেছে এইটাই। সো ইয়েস, সো গেম হাব ইজ দ্য বেস্ট ফর মিডিয়াটেক। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা এবং কমেন্টে জানাবা তোমার কি, কমেন্টে যদি তোমার কোনো কোয়েশ্চেন করা থাকে অবশ্যই তুমি কমেন্টে জানাবা।